আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হচ্ছে সুশৃঙ্খল একটা ঢাকা থেকে বলছি। সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি হচ্ছে বাবুবাজার ব্রিজের এপার কেরানীগঞ্জ কদমতলী থেকে। তো আমরা জানি হচ্ছে কদমতলীর সবসময় যে পরিস্থিতিটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে গাড়ি ঘোড়া একদম বেশি গাদাগাদি, তারপর হচ্ছে জ্যামে সবসময় আটকে থাকে। এবং বিকালের ভাগ, আমরা এখন বর্তমানে বিকালে অবস্থান করতেছি। বিকালের ভাগ হচ্ছে ফুটপাতে দোকান চলে আসে, মানুষ ক্রেতারা চলে আসে ফুটপাতের দোকান থেকে, এবং হচ্ছে গাড়ি ঘোড়ার একটু চাপটা বেশি বাড়ে, তখন দেখা যাচ্ছে একদম হই হুল্লোড় থাকে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছাত্র ভাইদের উদ্যোগে এই যে ট্রাফিকের যে ব্যবস্থাটা এত চমৎকার করেছে তারা। আপনারা যে এখানে স্টুডেন্টরা যে ট্রাফিকের যে দায়িত্বটা পালন করতেছেন, সেক্ষেত্রে গাড়ির যে ড্রাইভাররা তারা কি আপনাদের নিয়ম কানুন বা সিস্টেমটা মানতেছে কিনা? দেখেন, বলতে গেলে 50-50, অনেকে মানতেছে, অনেকে আমাদের সাপোর্ট করতেছে, কিন্তু অনেকে আবার ওই রকম আমরা যারা আশা করি ওরকম ব্যবহার অন্যরকম সাপোর্ট করতেছে না। কিন্তু তারপরেও আমরা মাথা ঠান্ডা রেখে তাদের সাথে ভালো ব্যবহারটা করেই আমরা কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, আপনারা যে দেখা যাচ্ছে আমরা সবসময় দেখছি যে এই যে কদমতলীর গোল চত্বরের অবস্থা সবসময় খারাপ ছিল, বিকালের ভাগ সবসময় একটু বেশি খারাপ ছিল, কারণ হচ্ছে এখানে মানুষজন বা ফুটপাতের দোকান চলে আসতো, সেক্ষেত্রে সবসময় একটু জ্যামটা বেশি লেগে থাকতো। কিন্তু আপনাদের এই প্রচেষ্টার ফলে দেখতে পাচ্ছি আমরা সুশৃঙ্খল একটা কদমতলী আমরা এখানে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যাত্রী যারা গাড়িতে চলতেছে তাদের প্রতিক্রিয়া কি? তাদের প্রতিক্রিয়া হলো ভালো, আমরা ভালো পাচ্ছি। এলাকার মানুষজন, দেশের মানুষজন আমাদের সহায়তা করছে, এটা আমরা অনেক খুশি। কিন্তু ওই যে বললাম না, কিছু শ্রেণীর মানুষ আছে যারা আমাদের সহায়তা করতেছেন না। কিন্তু তারপরে তাদের বলবো যে দেখেন, আমরা সবাই মিলে দেশটা আবার নতুন করে গড়ি। কিছু সংখ্যক ড্রাইভার আছে তারা হচ্ছে তারা মানতেছে, তারা যেটা বলতেছে ছাত্ররা সেটাই শুনতেছে, এবং কিছু সংখ্যক ড্রাইভাররা আছে তারা শুনতেছে না কথাগুলো। বন্ধুরা তারা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে, ট্রাফিক পুলিশ না থাকায়ও তারা দায়িত্ব পালন করতেছে এবং সুশৃঙ্খল একটা পরিবেশ আপনাদের উপহার দিচ্ছে। আপনাদের কেমন লাগতেছে? আমাদের খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এবং আমরা আলহামদুলিল্লাহ ছাত্র ভাইদের কাছ থেকে জানলাম যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ড্রাইভাররা মানে আসলে আইনটা লঙ্ঘন করতেছে, তারা সেখান থেকে ইচ্ছা যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে। আসলে এই ব্যাপারটা কিভাবে দেখছেন? না, এটা ঠিক না। এটা আমাদের আইন সবাই মানা উচিত। কি লেগে আইন দরকার, যেভাবে এরা বলে এটা সঠিক মানে বলতে আছে এরা। এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে লেন আছে, বিভিন্ন লেন, ওই পাশের যে লেনটা ওখান থেকে কিন্তু ছাত্র বন্ধুরা বাস গাড়ি এবং প্রাইভেট কার এবং যেগুলো বড় বড় লরি আছে সেগুলো ওপাশ থেকে নিচ্ছে, এবং এই সাইড থেকে হচ্ছে যত রিক্সা আছে বা মোটরসাইকেল বা সিএনজিগুলো কিন্তু নিচ্ছে। সুশৃঙ্খল একটা পরিবেশ তারা আমাদেরকে উপহার দিতে পেরেছে। ছাত্র বন্ধুরা হচ্ছে এখানে একটা সুশৃঙ্খল পরিবেশ আপনাদেরকে উপহার দিয়েছে, এর জন্য আপনাদের আসলে প্রতিক্রিয়া কি? আমাদের প্রতিক্রিয়া খুব সুন্দর, খুব ভালো লাগতেছে, শান্তি পর্যন্ত আসছে। এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ছাত্র বন্ধুরা যেটা বলতেছে, দেখা যাচ্ছে কিছু সংখ্যক ড্রাইভাররা তারা হচ্ছে আইনটা আসলে ভঙ্গ করতেছে। আমাদের নিয়ম হলো আমরা হেল্প করা দরকার, এরা যেরকম আমাদের হেল্প করতেছে আমাদের তারা হেল্প করা দরকার। ঠিক আছে প্রিয় বন্ধুরা, সকলেই একটাই কথা বলতেছে যে আসলে ছাত্র বন্ধুরা যে কাজগুলো করতেছে আসলেই প্রশংসনীয়, এবং তাদের পাশে আমাদের সকলকে দাঁড়ানো দরকার। এবং সকল ড্রাইভারদেরকে বলবো, আপনারা স্টুডেন্টদের যে কমান্ড বা স্টুডেন্টদের যে সিস্টেমটা তারা বলতেছে সেটা অবশ্যই আপনারা মেনে তারপর হচ্ছে গাড়ি পরিচালনা করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।